Assalamu alaikum everyone. Assalamu alaikum. Welcome back to our channel. I'm Mahady. আমি আনিকা। গাইজ, আপনারা যারা আমাদের কক্সবাজারের ভিডিওগুলো দেখছেন তাদের বলতে চাই যে আমরা কক্সবাজার থেকে আজকে ঢাকা যাওয়ার পথে একদিন চিটাগং স্টে করতেছি। যারা আমাদের ফেসবুক পেজটা দেখেন তারা জানেন যে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ঢাকা ব্যাক করতে চাইছিলাম। এই কারণে আমরা চিটাগংয়ে এসে একদিন স্টে করতেছি। আমরা থাকতেছি কোথায় আনিকা? ওয়েল পার্ক রেসিডেন্স। হ্যাঁ, ওয়েল পার্ক হোটেল বা রেসিডেন্স কিছু একটা হবে, আমি নামটা জানিও না কারণ প্রচুর টায়ার্ড। ঠিক আছে, আমরা দুজনই। তো যাই হোক, আজকে আসার পর থেকে কি করলাম আনিকা? অনেক কিছু করছি। ফার্স্ট অফ অল আমাদের আসতে 12টা বেজে গেছে। 5.5 ঘন্টা লাগছে আমাদের কক্সবাজার থেকে চিটাগং আসতে। 5.5 ঘন্টা লাগছে। প্রচুর জ্যাম ছিল, সিরিয়াসলি মানে এত জ্যাম ছিল। হ্যাঁ, তারপর আমরা হোটেলে চেক ইন করলাম 4:30 দিকে চেক ইন করছি আমরা। চেক ইন করতেই আমাদের মানে ফ্যান্সরা আসা স্টার্ট করছে। ঠিক আছে, সবার সাথে ফ্যান না, আমাদের ফ্যামিলি মেম্বাররা আসা শুরু করছে। তারপর তাদের সাথে আমরা দেখা করলাম, ভালোই লাগছে, সত্যি কথা অনেক ভালো লাগছে। কক্সবাজারের যাদের সাথে দেখা হয়েছে তাদেরকেও মানে সেই মিটআপটাও ভালো ছিল। মানে হঠাৎ করে, ইভেন দো এটা আমরা কোনো মিটআপ ছিল না, জাস্ট এমনি আমরা র্যান্ডম জায়গায় অনেক মানুষ আমাদের দেখে ফেলছে। বাট এই জায়গাতে যারা আসছে সবাইকে অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, আমাদের সাথে দেখা করার জন্য, কষ্ট করে অনেক দূর থেকে আমাদের সাথে দেখা করার জন্য আসছে। তো যাই হোক, তারপর আমরা কি করলাম আনিকা? আমার একটা ফ্রেন্ড আসছিল, শাওনের সাথে আমরা গেলাম হচ্ছে গিয়ে ঘুরতে আমাদের ইচ্ছা ছিল নেভালে যাওয়ার। ভাইয়া আমাদেরকে নিয়ে গেছিল। হ্যাঁ, ও নিয়ে গেছে আমাদের। তারপর ওদের বাসা আছে একটা ওদিকে, ফার্ম হাউসটা দেখছি। ফার্ম হাউসটা ভাই মাথা নষ্ট। ঠিক আছে, আই উইশ আমি দিনের বেলা ওই জায়গায় যেতে পারতাম। ওখান থেকে রাতের বেলা মানে দিনের বেলার ভিউটা অন্যরকম থাকতো। পুরো দিনের বেলা পুরো দেখা যায়, সমুদ্র প্লাস জাহাজগুলো দেখা যায় পাশে তো। হ্যাঁ, বাসার থেকে। তারপর আমরা আসছি হচ্ছে গিয়ে এখন একটা রেস্টুরেন্টে ডিনার করতে। এটা আমার একটা বড় ভাইয়ের রেস্টুরেন্ট। ভাই আমাকে আগেই বলছিল যে চিটাগাং আসলে কিন্তু আমার রেস্টুরেন্টে মাস্ট খাইতে হবে। অ্যান্ড আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে। মেনু ঘাটায় যখন দেখছি ভালো খাবারের আইটেম আছে তখন আমি আর মানা করতে পারিনি। ঠিক আছে, এই কারণে এখন যাচ্ছি ভাইয়ের রেস্টুরেন্টে খাইতে। অ্যান্ড ভাবতেছি যে আপনাদেরকে সেই খাবারটা দেখাবো যে কী খাই না খাই আর রেস্টুরেন্টে কীরকম। সো ইয়েস, বেশি কথা না বলি, চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা চলে আসছি, তাই না আনিকা? প্রচুর ক্রাউড। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে কি 11:10। এত রাতেও ফ্রাইডে দিকে, তাই না গাইজ? আনিকার চেহারা দেখেন কি অবস্থা। আনিকার ঘুমে একদম 12টা বেজে গেছে, তাই না? না, বাট এই জায়গাটা এসে ভালোই লাগতেছে। এই জায়গাটা খুবই সুন্দর, তাই না? জাস্ট ভিড়, প্রচুর ভিড় এখানে। আর জায়গাটা, রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো, তাই না? হ্যাঁ, এখনো মানুষ আসতেছে। যাই হোক, আমরা দেখি কি অর্ডার করা যায়, মেনু দিয়ে যাক, তারপর দেখতেছে। আনিকা, আমরা কি অর্ডার করলাম? ওইটা কি চিকেন স্টেক ছিল নাকি? মনে হয় চিকেন স্টেক ছিল। আমি নিছি হচ্ছে গিয়ে একটা চিকেন স্টেক। আমি নিছি হচ্ছে গিয়ে পেরি চিকেন। বাই দ্য ওয়ে, যেটা কিনা ভাইয়া বলছে অনেক স্পাইসি হবে। ঠিক আছে, আমি বুঝতেছি না স্পাইসি খাওয়াটা কি ঠিক হবে নাকি না। আর স্টার্টারে নিছি হচ্ছে গিয়ে আমরা ফিশ ফিঙ্গার, তাই না? ফিশ ফিঙ্গার। আর 2টা আমরা ড্রিঙ্ক নিছি, অরেঞ্জ জুস। ইয়েস। সো দেখি খাবার আসতে কতক্ষণ লাগে। হ্যাঁ, ডেজার্ট পরে খাবো। ওইটাই চায় থাকেন। গাইস, আমাদের ড্রিঙ্ক চলে আসছে। অ্যান্ড এত বড় হবে এটা বুঝি না, তাই না? এটা হিউজ গ্লাস। যাক, ভালো হয়েছে। খাবার আসতে টাইম লাগবে। এখন আমরা প্রিটি শিওর এটা খাওয়া শেষ হওয়া পর্যন্ত এটা থাকবে, তাই না? সো হ্যাঁ, আমরা চলো খাওয়া শুরু করি। খেয়ে দেখো তো কেমন আনিকা এটা। গাইস, এই ড্রিঙ্কটা কেমনে বানাইছে আমি জানি না। এটা হচ্ছে গিয়ে লেমনেড আর এটা অরেঞ্জ জুস, তাই না? বাট সেই মজা। আচ্ছা, আমরা কি এটা মিশায় খাবো, গোলায় খাবো নাকি? গোলাই খাও, নাহলে জাস্ট লেমনের শেষ হয়ে গেলে পরে খাইতে কেমন লাগবে? মজা, তাই না? গাইস, ও আমার এখন এই যে এটা মিলাই দিচ্ছে। আর অনেস্টলি স্পিকিং, এই এত বড় গ্লাসটা, এই দেখেন আমার হাত,
হাতের থেকেও বড় গ্লাসটা। এই ড্রিঙ্কটার দাম হচ্ছে কি 190 টাকা। এটা ঢাকায় খাইলে কোনো ভালো রেস্টুরেন্টে খাইতে গেলে মানে এরকম চায় চেহারাওয়ালা কোনো রেস্টুরেন্টে যদি যাইতাম, হ্যাঁ মানে অ্যাটলিস্ট 350-400 টাকা তো হইতোই। এইটা দাম অনুযায়ী ফাটাফাটি, সত্যি কথা বেশি জোস। আমাদের স্টার্টার চলে আসছে ফিশ ফিঙ্গার, তাই না গাইজ? লুক অ্যাট দ্য প্রেজেন্টেশন। ঠিক আছে, স্টার্টারের প্রেজেন্টেশন এটা। আনিকা কিছু বলবা? আমি অনেস্টলি স্পিচলেস, সত্যি কথা। এটা কি মানে আমি ঢাকায় কোনো রেস্টুরেন্টে খাইতে যাই না এই জন্য, নাকি অ্যাকচুয়ালি এটা অনেক বেটার ঢাকার অন্যান্য রেস্টুরেন্টের থেকে? খেয়ে দেখো তো আনিকা কেমন কেমন? আমি ভাবছিলাম এটা তারপরে সলিড মাছ। এটা কি? এটা কি 2 রকমের সস? আনিকার বেলজিয়ান স্টেক চলে আসছে। ভাই এত সুন্দর, এটা তো পুরো হাফ মুরগি দিয়ে দিচ্ছে তোমার, তাই না? তুমি বুঝছিলে হাফ মুরগি থাকবে? প্রাইস দেখে তো আমি কোয়ার্টার চিকেন ভাবছিলাম, সত্যি কথা। একটা কথা বলি, এক বড় ভাই রেস্টুরেন্ট, তার মানে এই না যে আমি তারা প্রমোট করার জন্য এগুলো বলছি। যদি কিছু ভালো না লাগে আমি অনেস্টলি বলবো আপনাদের, ঠিক আছে? সো ইয়াস, আমি এখন স্টার্টারটা খাবো, কারণ স্টার্টার আমি এখন খাই নাই। রাইস দেখতে না দেখতে আমার পেরি পেরি চিকেন চলে আসছে। নাইস। আমরা এখনো স্টার্টার শেষ করতে পারি না, আর সেই মজা। আর এটা হচ্ছে কি গ্রিন চিলি সস, তাই না? যেটা আরও মজা। আনিকা ফাইনালি খাওয়া স্টার্ট করছে। কেমন আনিকা? এইটা রাইসটা একটু খেয়ে দেখো, ফ্রেশ। আচ্ছা, চিকেনটাও তো মজা, তাই না? ওকে, আমি এখন আমারটা খাবো। ফার্স্টে রাইস খাচ্ছি। রাইসটা খুবই খুবই ফ্রেশ, পেরি পেরি চিকেন। অনেক ঝাল। আল্লাহ, কে জানি বলছিল না, সমস্যা নাই, ঝাল হলে প্রবলেম নেই। টক টক প্লাস অনেক ঝাল, মানে অনেক ঝাল। ও মাই গড, এটা ফাটাফাটি হবে, আমি খাবো, আমার সমস্যা নেই, খেতে পারবো। আমি বলছিলাম যে একটা বড় ভাই রেস্টুরেন্ট এটা, সো ভাইয়াটার সাথে পরিচয় করাই। এই যে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হচ্ছে কি রাফায়েত ভাই। ভাইয়ের সাথে পরিচয় অনেক দিন ধরেই। তো ফাইনালি ভাইয়া বলছিল তার রেস্টুরেন্টে আসতে, অ্যান্ড আসলাম আজকে। ভাইয়া রেস্টুরেন্টটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি কথা অনেক ভালো লাগছে। অ্যান্ড অ্যাকচুয়ালি এটা খোলা থাকে কয়টা পর্যন্ত? আমরা ইউজুয়ালি 1টা থেকে 1টা খোলা আছে, মানে দুপুর 1টা থেকে রাত 1টা। মানে রাত্রেবেলা যদি কারো ডেজার্ট খেতে ইচ্ছা করে এটা এই জায়গায় আসলে পাওয়া যাবে? দ্য অনলি প্লেস ইন চিটাগং। ও ওয়াও, গ্রেট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। এখন হ্যাঁ, ভাইয়া আমাদের এই যে একটা ক্রিপ দিয়ে গেছে। কেমন আনিকা? আচ্ছা, ক্রাঞ্চি ক্রেপ। অনেক মজা। আচ্ছা, আমি খাবো এখন, দেখি। ক্রিস্পি ক্রাঞ্চি ক্রেপ। নাইস নাইস নাইস। কে জানি আজকে ডেজার্ট খাচ্ছে। তো মজা। এর উপরে অনেক মজা, অনেক। উপরে যে চকলেটটা দেওয়া ছিল, এই চকলেটটা ভাইয়ারা নিজেরা ইম্পোর্ট করে আনছে বেলজিয়াম থেকে। গাইস, এই যে এটা হচ্ছে গিয়ে রাফায়েত ভাইয়ের গাড়ি। আমাদের পরিচয় অনেকদিন আগে থাকতে হইলো, আমাদের ক্রাউন নিয়ে আবার কথা হয়েছে, তাই না মাঝখানে? ওইটা থ্রুতে আমরা রিকানেক্ট করছি। এন্ড দেন ওই নাইম ভাইয়ের যে অ্যারিস্টো গাড়িটা, হ্যাঁ মাশাআল্লাহ, গাড়িটা অনেক সুন্দর, পুরোপুরি আমারটার মতোই দেখতে। হ্যাঁ, আমারটা ওই যে পিছে রাখা। দেখি আমারটা সামনে এনে একটা ছবি তুলে তারপর আমরা চলে যাই। অনেক রাত হয়ে গেছে এমনিতেও।
দুইটা গাড়ি একসাথে রেখে ফাইনালি ছবি তুলতে পারছি আর ভিডিও করছি। হ্যাঁ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ, সো গাইজ, এই ছিল হচ্ছে কি আমাদের আজকের ভিডিও, টু স্পুন রেস্টুরেন্টের রিভিউ। সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা খুবই সুন্দর অ্যান্ড খাবার দাবার অ্যাকচুয়ালি অনেক মজা। মানে যেরকম সুন্দর রেস্টুরেন্টটা, খাবার দাবার যত না মজা তার থেকে আরো মজা হচ্ছে কি ওদের ডেজার্ট আইটেমগুলো। মানে কিসের থেকে কি বেটার এটা আমি অনেস্টলি, চকলেটটা পুরাই অন্যরকম। মানে একদম একদম আমি বলি নাটেলা দিয়ে যেই ডেজার্ট গুলো আমরা খাই, ওয়াফল খাই, ক্রেপ খাই, হ্যাঁ ক্রেপ খাই, ওইগুলা খাইতে খাইতে না 1-2 চামচ খাওয়ার পরে না কেমন জানি মুখের মধ্যে আর রুচি লাগে না যে খাই, তিতা লাগে। মানে এত মানে মিষ্টি, বাদামের ফ্লেভারটা এত ভালো লাগে না। এটা আমি এতদিন জানতাম না যে নাটেলার মধ্যে বাদামের একটা ফ্লেভার আছে। হেজেলনাটটা ও আজকে আমারে বলতেছিল, আমি গাড়িতে বলতেছিলাম যে এই ক্রেপটা এত মজা কেন লাগলো। ও আমারে বলতেছিল যে নাটেলা দিয়ে সবসময় ক্রেপ খাও, তো নাটেলার মধ্যে বাদামের একটা টেস্ট থাকে, ওই জিনিসটা হয়তো তোমার ভালো লাগে না। এন্ড দেন আই রিয়েলাইজড যে আচ্ছা এই কারণে আমি অনেক কিছুই লাইক করি না, ফাটাফাটি নাটেলা পছন্দ না, মানে অত বেশি পছন্দ না। হ্যাঁ, নাটেলা আমার কাছে খুব কম অ্যামাউন্টের দিলে সেটা ভালো লাগে, কিন্তু নাটেলা কেকের মধ্যে ঠিক আছে, কেকের মধ্যে ইটস ফাইন, তখন ভালো লাগে না জাস্ট বিকজ যে হেজেলনাট বা একটা দিলে। সো যাই হোক, আপনারা যারা যারা চিটাগাং এর থেকে আমাদের ভিডিও দেখেন তারা এই রেস্টুরেন্টে যেতে পারেন এবং তাদের খাবার দাবার ট্রাই করতে পারেন। সত্যি কথা অনেক মজা। আর রেস্টুরেন্টটা লেট নাইট পর্যন্ত খোলা থাকে, মানে 1টা-1:30 পর্যন্ত খোলা থাকে। সো লেট নাইটে কারো যদি মনে করেন ওয়াফল খাওয়ার ক্রেভিং হয় বা ক্রেপ খেতে ইচ্ছা করে, এখন আপনারা জানেন যে কোথায় যেতে হবে। আর ঢাকা থেকে যারা যারা আসে, ঢাকা থেকে ম্যাক্সিমাম মানুষ এখানে আসে কেন আনিকা? বিয়ে খেতে, তাই না? বিয়ে খাওয়ার পরে অনেকেরই মানে ডেজার্ট খেতে ইচ্ছা করে। সো চাইলে আসতে পারেন এই রেস্টুরেন্টটাতে। সো দ্যাটস ইট গাইস। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। Exactly. Thank you so much for watching guys. Allah Hafiz.